নমস্কার বন্ধুরা, পুরীর মন্দিরের বিষয়ে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। আপনারা কি কখনো দেবদাসী প্রথার নাম শুনেছেন? দেবদাসী প্রথা হলো এমন একটি প্রথা যা অনেকের কাছে লজ্জার বিষয়, আর অনেকের কাছে এটা ঐতিহ্য। প্রাচীন যুগে দেবতাদের সন্তুষ্ট করার জন্য এক বিশেষ শ্রেণীর নর্তকী যুবতীদের নিয়োজিত করা হতো, যাদের দেবদাসী নামে অভিহিত করা হতো। পুরীর জগন্নাথ মন্দিরেও এই প্রথা বহুদিন ধরে চলে আসছিল। তবে আপনাদের মধ্যে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, দেবদাসীর কাজ কি কেবলই নৃত্য করা ছিল নাকি অন্য কিছু? এই বিষয়ে আজ আমরা জানাবো ভিডিওর মাধ্যমে। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন জয় জগন্নাথ, আর এরই সাথে হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন। দক্ষিণ থেকে উত্তর পূর্ব ভারতের প্রাচীন ইতিহাস ঘেঁটে যদি দেখা যায় তাহলে আমরা বহু ঘটনারই সম্মুখীন হব, যার সাথে জড়িয়ে আছে বহু অন্ধকারাচ্ছন্ন বিষয়। পুরী মন্দিরের প্রায় 400 বছরের ঐতিহ্য ছিল এই দেবদাসী প্রথা। ভগবান জগন্নাথ দেবকে সন্তুষ্ট করার হেতু এই প্রথাই চলে আসছিল। তবে মন্দিরের শেষ দেবদাসী বিজয়ের সাথে সাথেই এই নিয়মের অবসান ঘটেছে। অনেকে এই দেবদাসী প্রথাকে বরাঙ্গনা বা গণিকা প্রথাও বলে থাকেন। আবার অনেকের কাছে এটা একটি সামাজিক রীতি বা প্রাচীন সংস্কৃতির একটি অংশ। তবে এর সত্যতা নিয়ে বহু মতবিরোধ দেখা যায়। অতীতে এই দেবদাসীদের বলা হতো কলাপন্থী, যারা শিল্পকর্মে পারদর্শিনী। বিভিন্ন অভিজাত শ্রেণীর দ্বারা এরা মন্দির রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত হতো। এদের প্রধান কাজ ছিল মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, প্রদীপে তেল ঢালা এবং পুজো মণ্ডপে ও ধর্মীয় শোভাযাত্রার সময় নৃত্য পরিবেশন করা। আবার পুরী মন্দিরের ক্ষেত্রে এদের মূল কর্তব্য ছিল বিগ্রহের সেবা করা। বিভিন্ন উৎসব তথা স্নানযাত্রা, রথযাত্রার সময় এদের বিভিন্ন রকমের কাজ করতে হতো। অনেক অল্প বয়সেই নিজেদের এই কর্মে উৎসর্গ করতে হতো তাদের। নৃত্য পরিবেশনার সময় পুরুষদের দিকে তাকানো ছিল নিষিদ্ধ। এমনকি অনেক স্থানে আবার এই সমস্ত কর্মের জন্য তাদের মন্দিরের তহবিল থেকে কিছু অর্থ প্রদান করা হতো, যা ছিল অনেকটাই বেশি। তবে তাদের জীবন ছিল অত্যন্ত দুর্বিষহ। প্রচলিত আছে দেবদাসীদের একটি প্রথা ছিল, স্বামীরূপে জগন্নাথ দেবকে লাভ করার পর তিনি যাতে সন্তান ধারণের উপযোগী না হতে পারেন তার জন্য ছিন্ন করে দেওয়া হতো তাদের নারী। অর্থাৎ তারা ছিল এক প্রকার ভগবানের মানব পত্নী, যাদের ভগবানের কাছে সারা জীবনের জন্য সমর্পণ করতে হতো। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এইরকম ঘটনা ঘটত প্রাচীন যুগে। এদের মৃত্যু হতো বার্ধক্যজনিত কারণে। চিকিৎসকের প্রয়োজন হতো না। মৃত্যুর পর তাদের দেহ দাহ করা হতো না। প্রভুর স্বপ্নাদেশে তাদের দেহ ভাসিয়ে দেওয়া হতো সমুদ্রে। আজও ভক্তদের কাছে এটি একটি ভক্তিমূলক কর্ম হিসেবেই অভিহিত। কৌটিল্যের অর্থশাস্ত্র সহ একাধিক গ্রন্থে দেবদাসীর উল্লেখ পাওয়া যায়। পদ্মপুরাণ ও ভবিষ্য পুরাণে দেবদাসীদের নৃত্যের কথা জানা যায়। স্বাভাবিক এবং অস্বাভাবিক দুই মিলিয়ে আজও মানুষের মনে বহু প্রশ্ন ওঠে, যার উত্তর হয়তো কখনোই পাওয়া যাবে না। এই দেবদাসীদের জীবন আশীর্বাদ নাকি অভিশাপ তা বলা মুশকিল। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন দেবদাসীদের সম্পর্কে। দেবদাসী প্রথা সম্পর্কে কি আপনারা আগে থেকেই জানতেন, নাকি আমাদের ভিডিও থেকে জানতে পারলেন, তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরই সাথে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এই রকমই আরও হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই।